হাই বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি অমৃত সন্ধানী একটা নতুন রিডিং নিয়ে। তো এই রিডিংটা হলো স্করপিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস এপ্রিল মান্থ 2025। এটা একটা কেরিয়ার রিডিং। তো চলো দেখা যাক স্করপিয়ানসদের কেরিয়ারে কী রয়েছে এপ্রিল 2025। এটা একটা শর্ট রিডিং, তো দেরি না করে চলো দেখা যাক স্করপিয়ন সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস কেরিয়ার। দ্য হ্যারোফ্যান্ট। বাহ, তো আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে আমাদের স্করপিয়ন্স তোমাদের জীবনে এমন একজন মেন্টর আসতে চলেছে যে কিন্তু তোমাকে সঠিক পথ দেখাতে চলেছে। তোমার কেরিয়ারে তুমি অনেক দিন ধরে একজন মেন্টর খুঁজছিলে, একজন পথপ্রদর্শক যে তোমাকে ঠিক পথে চালনা করবে। হতে পারে সে তোমার বস, হতে পারে তোমার কোনো টিচার, হতে পারে তোমার কোনো কলিগ। সে কিন্তু তোমাকে এপ্রিল মাসে পথ দেখিয়ে নিয়ে যাবে যে কেরিয়ারে কীভাবে তোমার আরও উন্নতি করতে হবে বা কোন পথে যেতে হবে। এটা হতে পারে তুমি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হয়েছো, কিছু লার্ন করছো, শিখছো, সেখানে তুমি তার সঙ্গে দেখা হয়েছে, সেখানে সে তোমার টিচার, সেও হতে পারে, তোমার প্যারেন্টসরাও হতে পারে। কেউ একজন এমন মানুষ বা অনেকের ক্ষেত্রে তার বেটার হাফ, সেও হতে পারে। কেউ একজন এপ্রিল মাসে কিন্তু তোমার মেন্টর হিসেবে কাজ করবে। আর দেখিনি আর কি আছে স্করপিয়ানসদের। ওকে, দ্য লাভার্স কার্ড। তো লাভার্স কার্ড যখনই কেরিয়ারে আসে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে লাভার্সের মধ্যে ভীষণ সুন্দর একটা ব্যালেন্স থাকে, যে ব্যালেন্সের জন্য তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। তো সেটা আমাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আমার কলিগদের সঙ্গে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার বসের সঙ্গে আমাদের সম্পর্কটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও ঠিকমতো থাকে না, মধ্যে অনেক মানসিক চিন্তা, চাপ ঢুকে যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ভীষণ সুন্দর একটি ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে তোমাদের ওয়ার্ক লাইফে এপ্রিল মাসে, যাতে তুমি ভীষণ সুন্দরভাবে কাজ করছো এবং তোমার কাজে যাতে কাজটা আরও ভালো হয় সেই জন্য পরিস্থিতিটা ভীষণ সুন্দর করছে ডিভাইন। ভীষণ সুন্দর, ভীষণ অ্যাপ্রোচেবল, ভীষণ একটা আনন্দের মুহূর্ত তুমি কাটাতে চলেছো এপ্রিল মাসে। তোমার কেরিয়ারে কোনো মানসিক চিন্তা, ঝঞ্ঝাট, প্রেশার থাকবে না। বহু স্করপিয়ানসদের জন্য তারা কিন্তু তাদের ভালোবাসার মানুষকেও তাদের কর্মজীবনে খুঁজে পাবে। বিউটিফুল। তো আমি দেখতে পাচ্ছি যে তুমি একজন মেন্টরকেও তোমার লাইফে পাচ্ছ এপ্রিলে। তুমি একজন তোমার ভালোবাসার মানুষ, একজন বা একের বেশি মানুষকে পাচ্ছ তোমার ওয়ার্ক লাইফে। তো ওয়ার্ক লাইফটা ভীষণ একটা স্মুদিং ওয়ার্ক লাইফ আমি দেখতে পাচ্ছি, সুন্দর ওয়ার্ক লাইফ, কোনো হেকটিক নেই। দেখা যাক আর কি কি আছে। Scribe. You have a great talent for writing and content creation. তো যারা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত আছো, লেখার সঙ্গে কোনো যুক্ত আছো, তারা কিন্তু এই খুব সাকসেস পেতে চলেছো এপ্রিল মাসে। Your words are powerful to influence others that you can use to bring income. তোমার লেখা, তোমার চিন্তা শক্তি কিন্তু তোমার ইনকাম বাড়াতে সাহায্য করবে। কাজেই যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা লিখে
কন্টেন্ট বানিয়ে উপার্জন করছো, তাদের জন্য এপ্রিল মাসটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সাকসেসফুল একটা সময়। অ্যাডজাস্টমেন্টস, ইউ মে নিড সাম অ্যাডজাস্টমেন্টস টু ইউর স্পেন্ডিং। তুমি যে খরচা করছো তাতে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বেশি খরচা করলে চলবে না, হয়তো খরচাটা একটু বেশি হয়ে যাচ্ছে। ইউর এক্সপেকটেশনস আর নট মেট অ্যাট দিস টাইম, ইটস বেটার টু বি প্রিপেয়ার দ্যান সরি। তো তুমি যা এক্সপেক্ট করছো না সেটার থেকে তুমি যা করছো সেটার মধ্যে একটু কিন্তু ফারাক থেকে যাচ্ছে, তাই জন্য নিজেকে সেটা দুঃখ না পেয়ে সেটার জন্য প্রিপেয়ার করো নিজেকে, যে তুমি যা চাইছো এক্সপেক্ট করছো সেই মানে সেই কর্মক্ষমতাটা তোমাকে দেখাতেও হবে, ঠিক আছে? তোমার চিন্তার উচ্চতাটা, চাহিদার উচ্চতাটা বেশি হয়ে যাচ্ছে কর্মক্ষমতা থেকে, তো সেটাকে ব্যালেন্স করতে হবে। আরেকটা কার্ড নিয়ে নেব, ট্যালেন্ট। ইউ হ্যাভ অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট ইন আর্ট। তো আমি দেখছি ক্রিয়েটিভ জগতে, আর্টের জগতে যারা আছো তাদের জন্য এপ্রিল মাসটা খুবই, কারণ তাদের ট্যালেন্ট ভীষণভাবে লোকে চোখে আসবে এবং সেটার জন্য তারা ভীষণভাবে মানিটারি দিক থেকে উপকৃত হবে। ক্রিয়েটিভিটিটা, যারা ক্রিয়েটিভ জগতে আছো তাদের জন্য এপ্রিল মান্থটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সময় আসতে চলেছে। তোমাদের ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, কন্টেন্ট রাইটিং এগুলো দিকে তোমরা আরও বেশি বেশি করে নজর দাও এপ্রিল মাসটা। দেখা যাক আর কি আসতে চলেছে। ওকে, সেই ব্যালেন্স আর রিসাইকেল রিকভার বারবার আসছে, এটাই আমি জানি না। দেখো আমি কত ইয়ে করে শাফলিং করলাম, তাও এই দুটোই এলো, তো খুবই ভালো, দুটোই তো খুবই পজিটিভ কার্ড, তাই খুব আনন্দের সঙ্গে দুটোকে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে তোমার ওয়ার্ক লাইফে, এবং রিসাইকেল, যারা রিকভার, যারা নতুন করে শুরু করতে চাও কিছু, তাদের জন্য ভীষণ একটা ভালো সময় আসতে চলছে নতুন কিছু তৈরি করার জন্য, নতুন করে কিছু স্টার্ট করার জন্য খুবই একটা ভালো সময় এপ্রিলটা। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। বাও, তোমার কনফিডেন্স লেভেলটাই তোমার সাকসেসের মূল কি হতে চলেছে। বিউটিফুল, খুব সুন্দরভাবে তোমার কনফিডেন্সটা বাড়তে চলেছে এপ্রিল মাসে। বাও, অ্যাডজাস্টমেন্টস, আর আবার সেই অ্যাডজাস্টমেন্টস, দুবার অ্যাডজাস্টমেন্ট, তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেই চাহিদাটা তোমার মনের মধ্যে আছে সেটাকে পূরণ করার জন্য তোমাকে একটু বেশি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে একটু বেশি, তাহলেই সব কিছু স্মুথলি হচ্ছে তুমি দেখতে পাবে। তো স্করপিয়ন্স, আমার দৃঢ় বিশ্বাস তোমার এই রিডিংটা থেকে তুমি খুব উপকৃত হবে এবং ভালো লাগবে তোমার রিডিংটা। তো আমি আবার নতুন একটা রিডিং নিয়ে আসবো, ততদিন তুমি সুস্থ থাকো, ভালো থাকো, খুশি থাকো। টাটা, বাই বাই।